আপনার কাছে যা আছে তার কতটুকু আপনার সাথে শেষ পর্যন্ত যাবে? আমরা সারা জীবন যার পেছনে ছুটি তা কি আসলেই আমাদের, নাকি আমরা এক মরীচিকার পেছনে দৌড়াচ্ছি? আজ এমন এক রাজার গল্প শোনাবো যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি আমূল বদলে দেবে। এটি কেবল একটি গল্প নয়, বরং আমাদের প্রত্যেকের জীবনের এক রূঢ় বাস্তবতা। এক রাজা ও তার 4 রানীর অদ্ভুত উপাখ্যান। প্রাচীন বাংলার এক সমৃদ্ধ জনপদে বাস করতেন রাজা শমশের। তার ঐশ্বর্যের শেষ ছিল না, কিন্তু তার সবচেয়ে বড় অহংকার ছিল তার 4 রানী। রাজা তার চতুর্থ রানীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তাকে তিনি মসলিন, রেশম আর হীরা জহরত দিয়ে মুড়িয়ে রাখতেন। রাজ্যের সেরা সুগন্ধি আর উপাদেয় খাবার থাকত শুধু তার জন্য। রাজা এক মুহূর্ত তাকে চোখের আড়াল করতেন না। রাজার তৃতীয় রানী ছিলেন অসম্ভব রূপসী। তার রূপের ছটায় চারপাশ আলোকিত হয়ে থাকত। রাজা তাকে নিয়ে গর্ব করতেন এবং বিভিন্ন ভোজসভায় তাকে সাথে নিয়ে যেতেন নিজের আভিজাত্য জাহির করতে। কিন্তু রাজার মনে একটা সুপ্ত ভয় কাজ করত। এই রানী এতই সুন্দরী যে রাজা মারা গেলে সে হয়তো অন্য কারো ঘর আলো করবে। দ্বিতীয় রানী ছিলেন রাজার বুদ্ধিমতী এবং বিশ্বাসযোগ্য সঙ্গী। রাজ্যের যে কোনো সমস্যায় রাজা তার পরামর্শ নিতেন। তিনি ছিলেন ধৈর্যশীলা এবং রাজার প্রতি অত্যন্ত অনুগত। যে কোনো বিপদে তিনি রাজার পাশে ঢাল হয়ে দাঁড়াতেন। যদিও রাজা তাকে সম্মান করতেন, কিন্তু চতুর্থ বা তৃতীয় রানীর মতো গভীর আবেগ দিয়ে কখনো ভালোবাসেননি। আর রাজার প্রথম রানী, তিনি ছিলেন প্রাসাদের এক কোণে পড়ে থাকা এক অবহেলিত ছায়া। তিনি রাজাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতেন, রাজার অগোচরে তার মঙ্গলের জন্য প্রার্থনা করতেন এবং রাজার অসুস্থতায় রাত জেগে সেবা করতেন। অথচ রাজা তাকে দেখার সময়টুকুও পেতেন না, তার খবর নেবার প্রয়োজন বোধ করতেন না। হঠাৎ একদিন রাজা এক মরণ ব্যাধিতে আক্রান্ত হলেন। রাজবৈদ্যরা জানিয়ে দিলেন রাজার সময় ফুরিয়ে এসছে। মৃত্যুশয্যায় শুয়ে রাজা একা বোধ করতে লাগলেন। তিনি ভাবলেন, পরপারে যাওয়ার সময় আমি একা যাব কেন? আমার তো 4 জন স্ত্রী আছে। তিনি প্রথমে তার প্রাণপ্রিয় চতুর্থ রানীকে ডেকে বললেন, আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি, সবচেয়ে দামি পোশাকে সাজিয়েছি। এখন আমি এক অজানা পথে যাত্রা করছি। তুমি কি আমার সাথী হবে? চতুর্থ রানী ঠান্ডা গলায় উত্তর দিল, কখনোই না। আপনার মৃত্যুর সাথে সাথেই আমাদের সব সম্পর্ক শেষ। এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। রাজার বুকটা ব্যথায় ফেটে গেল। এরপর রাজা তৃতীয় রানীকে ডেকে একই কথা বললেন। তৃতীয় রানী তাচ্ছিল্যের সুরে বলল, জীবন অনেক সুন্দর। আপনি মারা গেলে আমি আবার নতুন করে জীবন শুরু করব, অন্য কাউকে বিয়ে করব। আপনার সাথে কবরে যাওয়ার প্রশ্নই ওঠে না। রাজার মনে হলো তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। অসহায় রাজা তখন দ্বিতীয় রানীর দিকে তাকালেন। দ্বিতীয় রানী মৃদুস্বরে বলল, মহারাজ, আমি আপনার সবচেয়ে বিশ্বাসী ছিলাম এবং থাকব, কিন্তু আমার সীমাবদ্ধতা আছে। আমি বড়জোর আপনার জানাজা আর কবর পর্যন্ত যেতে পারি, এর বেশি এক কদমও আমার যাওয়ার ক্ষমতা নেই। রাজা যখন চরম হতাশায় নিমজ্জিত, ঠিক তখন ঘরের এক অন্ধকার কোণ থেকে এক ক্ষীণ কণ্ঠ ভেসে উঠল, ভয় পাবেন না মহারাজ, আমি আপনার সাথে যাব। আপনি যেখানেই যান, যে পথেই হাঁটুন, আমি আপনার হাত ছাড়ব না। রাজা তাকিয়ে দেখলেন তার সেই অবহেলিত প্রথম রানী। অযত্ন আর অবহেলায় আজ তিনি কঙ্কাল সার, জীর্ণ শীর্ণ। তাকে দেখে রাজার চোখে জল চলে এলো। রাজা অনুতপ্ত হয়ে বললেন, হায়, আমি যদি আজ বুঝতে পারতাম, আমার যদি সুযোগ থাকতো, তবে আমি তোমাকেই সবচেয়ে বেশি যত্ন করতাম। আজ বুঝছি তুমিই ছিলে আমার আসল আপনজন। গল্পের পেছনের গভীর সত্য আমরা কি শিখলাম? এই গল্পটি আমাদের প্রত্যেকের জীবনের প্রতিচ্ছবি। আমাদের জীবনেও এই 4 জন রানী বর্তমান। এক, চতুর্থ রানী হলো আমাদের শরীর, যাকে আমরা জিম, পার্লার, দামি পোশাক আর প্রসাধনী দিয়ে সাজাই। অথচ মৃত্যুর পর এই শরীরটাই সবার আগে আমাদের ছেড়ে মাটিতে মিশে যায়। 2, তৃতীয় রানী হলো আমাদের সম্পদ ও সামাজিক মর্যাদা, টাকা পয়সা, গাড়ি বাড়ি আর পদের অহংকার। আমরা মারা যাওয়ার সাথে সাথেই এগুলো অন্যের মালিকানায় চলে যায়। আপনার ব্যাংক ব্যালেন্স তখন আপনার ওয়ারিসদের হয়ে যায়। 3, দ্বিতীয় রানী হলো আমাদের পরিবার ও বন্ধু বান্ধব। তারা আমাদের বিপদে পাশে থাকে, আমাদের ভালোবাসে, কিন্তু তাদের সর্বোচ্চ ত্যাগ হলো আমাদের কবরের মাটি পর্যন্ত পৌঁছে দেওয়া। এর বাইরে আর কিছুই করতে পারে না। 4, প্রথম রানী হলো আমাদের আত্মা এবং আমাদের কর্ম, যাকে আমরা দুনিয়ার মোহে পড়ে সবচেয়ে বেশি অবহেলা করি। আমরা শরীরের যত্ন নেই, টাকার পেছনে ছুটি, কিন্তু আত্মার খোরাক বা ভালো কাজের চিন্তা করি না।
অথচ পরপারে কেবল এই আত্মাই আপনার সাথে যাবে। আপনার করা ভালো কাজ বা মন্দ কাজই হবে আপনার চিরস্থায়ী সঙ্গী। উপসংহার: আমরা সবাই এক প্রতিযোগিতায় দৌড়াচ্ছি, কিন্তু দিন শেষে আমরা সবাই খালি হাতেই যাব। তাই শরীরের যত্ন নিন, ঠিক আছে, সম্পদও প্রয়োজন, পরিবারকেও সময় দিন, কিন্তু আপনার আত্মার যত্ন নিতে ভুলবেন না। আপনার সততা, আপনার প্রার্থনা এবং মানুষের প্রতি আপনার মমতা, এগুলোই আপনার আসল পরিচয়। আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গল্পটি আপনার মনে কোনো পরিবর্তন আনলে কমেন্ট করে জানান। জীবনবোধের এই শিক্ষাটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। ধন্যবাদ।